নরেন্দ্র গাত্রোত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হলো বুকে বুকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টার মহাশয়, কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা। পরদিন সোমবার 9 মে মাস্টার সকালবেলায় মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল। স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন, কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর! কিছু একটা স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে, বাল্যে প্রৌঢ়ে বার্ধক্যে। কেন তারা কায়মনোবাক্যে ভগবানের সেবা চিন্তা করে না? বাল্যে দুঃখ তাড়িয়ে